বলে তো যুবকরা রাগ করবে, ঠিক না? আচ্ছা বলেন, আর্জেন্টিনা ব্রাজিল মুসলমান? কথা কয় না, মুসলমান? তো যারা মুসলমান না, ইহুদি খ্রিস্টান, তাদেরকে অনুসরণ অনুকরণ কেন করি আমরা? তারা হার জিত করুক বা না করুক আমার দেখার বিষয় নয়। তারা জিতলে কেন আমার আনন্দ হবে, আনন্দিত হবে না? কোশ্চিন কেন? এইটা মুসলমানের কখনো উল্লাস পেতে পারে না। মুসলমান তো উল্লাস হবে, আমি তাহাজ্জুদ করেছি, মালিক আমার দোয়া কবুল করেছে, তখন আমি আনন্দিত হব। ইহুদি খ্রিস্টানরা খেলার মধ্যে বিজয় হয়, আমি মুসলমানের বাচ্চা হইয়া নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, আজান হয়, আমি খেলা দেখলাম, আবার বলি আমি মুসলমানের বাচ্চা। আমার মাও কেমন, আমার বাবাও কেমন, আমাকে ছেড়ে দেয়, আমাকে বলে না সন্তান নামাজ পড়ছনি, রোজা রাখছনি, কি করতেছে তো রাত্রে বাহিরে যাইয়া, কোথায় আড্ডা দাও, কোথায় কি করো? আমি আমার সন্তানকে কি করলাম? আমি আমার সন্তানকে রাখতে পারলাম না। খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা ওইদিন বলবে, হে বান্দা তুমি জাহান্নামে যাও। তখন আমি সন্তানে বলবো, আল্লাহ আমার মা আমাকে কখনো বাধা দেয় না, আমার বাবা আমাকে কখনো বাধা দেয় না, বলছে বাহবা দিছে, আবার আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জিও কিনে দিছে, আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দাও। খোদার কসম করে বলি আমার কথা না, খোদার কসম করে বলি সূরা আহজাবের কথা, আমার কথা নয়। রাগ হইতে পারেন, রাগ হইলে করার কিছু নাই, দিলের কথা বলে যাই, মালিকের কথা বলে যাই। চাকরি বাকরি এটা আমার কিছু নয়, মালিক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, মালিকের কথা বলবো। না হয় মালিক বলে, বন্ধু তুই যদি আমার কথা না বলস, খোদার কসম করে বলি কিয়ামতের দিন আগুনের কেচি দিয়া তোর জিহ্বা কেটে দিব। আমি আমার ভয় পাই, আমি আমার ভয় থেকে বলি, ভাই ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট না করে আল্লাহকে ডাকো, আল্লাহর নামাজ রোজা বিধানকে মানো। খোদার কসম করে করি বলি, সফলতা পায়ের নিচে চলে আসবে। আচ্ছা বলেন, খেলা দেখে উল্লাস করলাম, আমার টাকা খরচ হইল, আমার ভাই রক্তাক্ত হইল, আমার ভাই মারা গেল, জানে এমন হয় নাই? হ্যাঁ, আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, ফ্রান্স হোক, জার্মান হোক, আমাদেরকে কখনো স্বাগতম জানাইছে, টাকা দিছে? হ্যাঁ, তাহলে কেন, কি ফায়দা আমাদের? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রাগ হয়েন না, রাগ হয়েন না। এক সময় বলবেন হুজুর আরো কয়েকদিন আগে বলতেন, আবার আমার ছবি সুন্দর করে ব্যানারের মধ্যেও দেই, আমাকে দেখতে হ্যান্ডসাম লাগবে, সুন্দর লাগবে। খোদার কসম করে বলি, একটা ছবির জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট, একটা ছবির জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট। হাদিসে এমন এসেছে যে যদি আমার চেহারা আমি আয়নার মধ্যে দেখে সুন্দর মনে করে অনেক আনন্দিত হয়ে যাই, এইটাও কবিরা গুনাহ হয়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রাগ হয়েন না, খেয়াল করেন, দিলের কানে খেয়াল করেন। এখন তো আমরা এক কানে কথা নেই, আরেক কানে বের করে দেই, আরে হুজুর তো বলবেই, হুজুর পরের বাড়িতে খায়, মোল্লা মানুষ বলবেই। আবার কেউ তো বলে মোল্লারা মাসালা ঘুরায় না, আরে মোল্লারা না থাকলে তো এই দেশ ধ্বংস হয়ে যাইত, আলেম ওলামা না থাকলে তো এই দেশ ধ্বংস হয়ে যাইত, কালিমা ওলা না থাকলে তো এই দেশ ধ্বংস হয়ে যাইত, আল্লাহ বললে ওলা না থাকলে তো এই দেশ ধ্বংস হয়ে যাইত। আলেম ওলামারা তো আপনাদেরকে জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ দেখে বাধা দেয়। এই যে খেলা দেখতেছেন, ইহুদি খ্রিস্টানদের জাহান্নামের পথে যাচ্ছেন, এখন আমরা প্রতিযোগিতায় জাহান্নামের দিকে যাচ্ছি। আলেম ওলামারা বাধা দিলে বলে হুজুরদের খাইয়া কাজ নাই, না হুজুরদের খাইয়া কাজ নাই, এরকম না বন্ধু, তোমাদের বন্ধু হইতে চাই, জাহান্নামের বন্ধু না জান্নাতের বন্ধু হইতে চাই। এই জন্য সর্বদাই দিল খুলে, দিলে ব্যথা নিয়ে তোমাদেরকে বলি, আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে জান্নাতে নিবে না, তারা আমাদেরকে জাহান্নামে নিবে, তারা আমাদেরকে জাহান্নামে নিবে, কুশ্চিত গেলেও জান্নাতের পথ দেখাবে না। তোমার এই বন্ধু মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন তোমাকে জান্নাতের পথ দেখাবে, খোদার কসম করে বলি তারাই তোমাকে জান্নাতের পথ দেখাবে। এই জন্য ভাই দোস্ত, ওদিক থেকে ফিরে আসি, কিভাবে আল্লাহকে খুশি করা যায়।
দুনিয়াতে কয়দিন থাকা যায়? হ্যাঁ, সন্তানের সামনে বাবা চলে যায়, বাবার সামনে সন্তান চলে যায়, মার সামনে সন্তান চলে যায়। দুনিয়াতে থাকলে তো বলি হুজুর এই ব্যস্ততা, এই ব্যস্ততা, এই ব্যস্ততায় পড়ে আছি। যেদিন মরে যাবেন সেদিনও আপনার ব্যস্ততা থাকবে, যেদিন মরে যাবেন সেদিনও আপনার দোকান পড়ে থাকবে, যেদিন মরে যাবেন সেদিনও আপনার জমি পড়ে থাকবে, যেদিন মরে যাবেন সেদিনও ছেলে সন্তান থাকবে, যেদিন মরে যাবেন সেদিনও আপনার স্ত্রী থাকবে, কিন্তু আপনি থাকবেন না। এই ব্যস্ততা কার জন্য? এই ব্যস্ততা কার জন্য? এই ব্যস্ততা কার জন্য? আজ আমরা ঘুমিয়ে আছি, ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, আর আমরা মুসলমান হয়ে কিছুই বুঝতে পারি না। তাদের সাথে তাল মিলিয়ে আমরা আজ জমিনের মধ্যে চলাফেরা করি। না ভাই, এটা আপনাকে শিক্ষা দেয় না রাসূল, এটা আপনাকে আল্লাহ শিক্ষা দেয় না। এই জন্য তো আজ মুহররম মাস, গত 1 বছর কি করেছি না করেছি, মুহররম থেকে শিক্ষা গ্রহণ করি। এই মাসে আমাদের 3টা আমল বেশি বেশি দরকার। 1 নম্বর বেশি রোজা রাখা, 2 নম্বর বেশি বেশি নামাজ পড়া, 3 নম্বর বেশি বেশি তওবা করা। মালিকের কাছে বলা, মালিক 1টা বছর অতিক্রম হয়েছে, 1টা বছর চলে গেল, হায়াত থেকে 1টা বছর হারিয়ে ফেললাম। জানি না কখন মালাকুল মউত আমার সামনে এসে আমাকে থাবা দিয়া ধরে, জানি না কখন আমার পিছন দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দেয়, জানি না কখন আমি আমার ছেলের সামনে আমাকে ওই ছুটে খাতার মধ্যে থাকতে হবে। আমার সন্তান কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার মা বাবা কান্না করবে, কিন্তু আমি জবাব দিতে পারবো না। ভাই দুস্থ বুজুর্গ, ওই দিন আসার পূর্বে একটু মালিকের দরবারে চিন্তা করে দোয়া করি, মালিকের দরবারে তওবা করি, মালিক 1টা বছর আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে, তুমি আমাকে সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও, তুমি আমার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। সামনে 1 বছর কিভাবে সুন্দরভাবে চলতে পারি ওই তৌফিক আমাকে দাও। আর আজ আমরা এগুলা বললে ভালো লাগে না হুজুর, আমাদের কাছে এগুলো ভালো লাগে না। দোস্ত, পায়ে ধরে ধরে বলি, নামাজ পড়ো, রোজা রাখো, মানুষের হক নষ্ট করিও না, মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না। খোদার কসম করি, এগুলা ভালো হবে, সমাজ ভালো হয়ে যাবে। এগুলা ভালো না হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জিনা হবে, ব্যভিচার হবে, এরকম ভাবে যত ধরনের নষ্টমী আছে সব হবে। দোস্ত, ইহুদি খ্রিস্টানের অনুসরণ না করে রাসূলের অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানের অনুসরণ না করে আমার পয়গম্বরের অনুসরণ করো, দেখবা জীবনটা সুন্দর হয়ে যাবে, দেখবা রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। আর যেইটার জন্য পেরেশানি থাকবা আল্লাহ তাআলা আহসান করে দিবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, রাসূলের সুন্নতের উপর অটল থাকতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ বাদ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ তো কম হইতাছে। যে হুজুর যদি বলে তাহলে আমাদের ব্যানারটা নামান লাগবে নাকি? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ বন্ধ করতে পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা আসতে বলে, যুবকরা জোরে বলো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ বন্ধ করতে পারবো তো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো ইনশাআল্লাহ, হাত তুলি। সবাই পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ওয়াদা? হাত তুলে রাখেন, ওয়াদা? সকলে ওয়াদা? তাহলে ইনশাআল্লাহ মাগরিবের পরে যাতে করে একটা ব্যানারও না দেখি। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? যদি কেউ বলে হুজুর অনেক টাকা খরচ, আমার পকেট থেকে আমি দিয়ে দেবো, নিয়ে দেবেন, তবে আপনার তারপরে কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত এই ছবি থাকবে, যতদিন পর্যন্ত ছবি থাকবে, ততদিন পর্যন্ত গুনাহে কবিরা থাকবে। আর কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই ছবি যে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে সে বানাইছে, আমাকে রূহ দাও, তখন যার ছবি তার রূহ টেনে ছিঁড়ে ওই ছবির মধ্যে দেওয়া হবে। তখন ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? এই জন্য দেখবো যারা নামায়
মনে করবো তারাই সত্যিকারে আশিকে রাসূল, সত্যিকারে আশিকে রাসূল, রাসূলের প্রেমিক, রাসূলকে ভালোবাসে। আর যদি না নামায়, বিচার আল্লাহর কাছে, ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে ক্ষমা করবে, চাইলে আযাব দিবে। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহুদি খ্রিস্টানের অনুসরণ নয়, রাসূলের অনুসরণ করে কবর দেশে যাওয়ার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।